ওপার বাংলার সাথে এপার বাংলার মানুষের একটা নিবিড় একটা শিকড়ের যোগ তো রয়েই গেছে, কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে ক্রমাগত মাইনরিটি হিন্দুদের যে পপুলেশন, যে ডেমোগ্রাফি, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং আমরা দেখেছি সেটা শেখ হাসিনা সরকার থাকুক বা না থাকুক, হিন্দুরা কিন্তু বিভিন্ন সময় তারা অত্যাচারিত হচ্ছেন বাংলাদেশে। এবং মূলত একটি মুসলিম মেজরিটি দেশ হিসাবে বাংলাদেশ গড়ে উঠেছে বিগত দশকগুলিতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মাইনরিটি হিন্দু সমাজের যে রাইট, যে মানবাধিকার, সেটা কিন্তু বারবার খর্ব হচ্ছে। এবং বিভিন্ন সময় জেনারেশনের পর জেনারেশন ওপার বাংলা থেকে হিন্দুরা এপার বাংলায় চলে আসছেন। আপনারা জানেন তার একটা ডাইরেক্ট রাজনৈতিক প্রেক্ষিত রয়েছে, এবং তার একটা রাজনৈতিক সেটার একটা ইম্প্যাক্ট রয়েছে এপার বাংলায়। 2024 লোকসভা নির্বাচন মনে করে দেখুন একটুখানি। ঠিক 24 নির্বাচনের আগেই মোদী সরকার তারা কিন্তু সিএএ লাগু করলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং আপনারা দেখেছিলেন কিভাবে সেটা নিয়ে চূড়ান্ত রাজনীতি হলো পশ্চিমবঙ্গের বুকে। এবং লক্ষ্য একটাই ছিল মোদী সরকারের, তারা এর আগে মতুয়া রাজনীতি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী দুজনেই তারা মতুয়া গড়ে গেছেন, বীণাপানি দেবীর পায়ে পড়েছেন, মতুয়াদের ভোট চেয়েছেন। এবং কোথাও গিয়ে সিপিএম ক্ষমতাচ্যুত হওয়ার পর যে মতুয়া ভোট ব্যাংকটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় কুক্ষিগত করে নিয়েছিলেন, ঠাকুরনগরকে নিজের হাতে নিয়ে চলে এসেছিলেন, সেটা কিন্তু সরাতে সক্ষম হয়েছে বিজেপি। এবং সেটা কিন্তু শুরু করেন নরেন্দ্র মোদী। আপনারা মনে করে দেখুন সেই সময় যখন 2019 পর বারবার নরেন্দ্র মোদী আসা শুরু করলেন, ঠাকুরনগরে যাওয়া শুরু করলেন, এবং সেখান থেকে কিন্তু আজকে এই বনগাঁ লোকসভা কেন্দ্রটি তারা সেই দিক থেকে, এবং নদিয়ার কিছুটা অংশ, সেখানে কিন্তু মতুয়ারা ঝুলি ভরিয়ে দিয়েছেন বিজেপির এবং বিজেপিকে ভোট দিয়েছেন। সুতরাং মতুয়ারা কারা? তারা মূলত উদ্বাস্তু সেই হিন্দু পরিবার, হিন্দু সমাজ, যারা ওপার বাংলা থেকে নমশূদ্ররা এপার বাংলায় চলে এসে বিভিন্ন যে বর্ডারিং জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের, সেখানে তারা থাকতে শুরু করলেন। এই মতুয়া সমাজ এবং আইডেন্টিটি পলিটিক্স কিন্তু বাম আমলেও ছিল, কিন্তু এতটা প্রকট বা এক্সপ্লিসিট হয়ে ওঠেনি যতটা তৃণমূল আমলে হলো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই মতুয়া কমিউনিটিকে একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা শুরু করলেন, এবং মতুয়া ভোটটাকে একটা পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। কারণ আমরা জানি অনেকগুলি সিট রয়েছে পশ্চিমবঙ্গের বুকে, সেটা নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইসব জেলা তো রয়েছে। সেই সব জেলাতেই যে মতুয়া ভোটটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, এটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন, তখন তিনি বীণাপানি দেবীর শরণাপন্ন হলেন, এবং মতুয়া কেন্দ্রিক অনেক স্কিম, অনেক পলিসি ডিসিশন তিনি অ্যানাউন্স করলেন। তিনি বারবার বলেন যে সেখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে ইউনিভার্সিটি করা হয়েছে, আরও অনেক রকম উন্নয়নের প্রকল্প, কিন্তু পুরোটাই মতুয়াদেরকে টার্গেট করে। কিন্তু কেন? এই যে মতুয়া সমাজ যারা ওপার বাংলা থেকে এপারে এসেছেন এবং বিভিন্ন সময় ধরে ধরে এসেছেন, পিয়ার ঠাকুর, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, এই সেন্টিমেন্টটাকে কাজে লাগাবার চেষ্টা, কিন্তু সেটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে কুক্ষিগত করে নিয়েছিলেন রাজনৈতিকভাবে, যার ফায়দা তিনি পাচ্ছিলেন। সিপিএমের থেকে সরে ভোট ট্রান্সফার হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পেল। 2011 চূড়ান্ত সাফল্য, আপনারা জানেন 2016 সেটা রিপিট হলো। কিন্তু 2019 পর থেকে নরেন্দ্র মোদীও বুঝতে পেরেছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভোট ব্যাংক, এবং তাই তারাও কিন্তু বিজেপি কিন্তু প্রচেষ্টা শুরু করে, মতুয়াদের মধ্যে প্রচার শুরু করে। এবং আপনারা দেখুন শান্তনু ঠাকুর, তিনি এখন পরপর দুবারের মন্ত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়া ভোট ব্যাংকটা এখন চলে গেছে বিজেপির দিকে, তারা সেটাকে ধরে রাখতে সক্ষম হচ্ছে উত্তর 24 পরগনা, নদিয়া জেলায়, এইসব জায়গায়। এবং সিএএ সেটার এই যে রূপায়ণ, সেটাকে আনা, সেটা পুরোপুরি মতুয়া ভোট ব্যাংকই দিই। কারণ মতুয়ারা চিরকাল মনে করতেন তারা ওপার থেকে এপারে এসেছেন, তারা সব রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন, তারা সরকারি সব রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন, তারা তো ভারতীয় নাগরিক, তারা ভোট দিচ্ছেন। কিন্তু তাও তাদের মধ্যে যে একটা ইনসিকিউরিটি, যে ধরনের পারসিকিউশন হিন্দু সমাজ হিসাবে, মাইনরিটি হিন্দু হিসেবে ওপার বাংলায় মতুয়ারা ফেস করেছে, তারা এপার এসেও সেই ইনসিকিউরিটিতে কাটিয়ে উঠতে পারেনি। এবং সেই জন্যই বারবার
তাদের নাগরিকত্ব এবং সিটিজেনশিপ এটা কিন্তু তাদের চূড়ান্ত ডিমান্ড। সেই জায়গায় দাঁড়িয়ে যদিও তারা ভোট দিচ্ছেন, কিন্তু তাও নাগরিকত্বটা তাদের একটা মূল ডিমান্ডের মধ্যে ছিল, এবং সেই নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএএ আনা হলো। খাতায় কলমে সেটা আসলো, কিন্তু অন গ্রাউন্ড কতটা হেল্প হলো মতুয়াদের, সেটা নিয়ে কিন্তু বিস্তর তর্ক বিতর্ক চলতে পারে। সেটা কিন্তু এখনো সেটা নিয়ে কোনো কনক্লুশনে আসার জায়গা হয়নি। এবং সিএ লাগু হওয়ার পর কত মানুষ সিটিজেনশিপ পেলেন, নাগরিকত্বই বা কত মানুষ পশ্চিমবঙ্গের বুকে পেল যারা ওপার বাংলা থেকে এসেছেন, সেটাও একটা প্রশ্নের জায়গা। সেই জায়গাটা কিন্তু এখনো এটার কোনো ফাইনাল কনক্লুশন হয়নি। কিন্তু এটাতে একটা রাজনীতিকেই পাখির চোখ করে করা হয়েছিল, সেটা সবাই জানে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ যখন বাংলাদেশের পরিস্থিতি উত্তাল, যখন বাংলাদেশে ইউনিশ সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি যে চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের একজন সাধু, তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে বিগত কয়েক মাস ধরে, 3 মাস ধরে, তিনি এখনো ছাড়া পাননি। এবং বারবার খবর উঠে আসছে কিভাবে হিন্দু পরিবারের ওপর আক্রমণ হচ্ছে, হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে। সেটার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গের বুকে পড়তে বাধ্য। মোদী সরকার এখনো পর্যন্ত কোনো কড়া মনোভাব বা পদক্ষেপ বাংলাদেশের জন্য নেয়নি। বাংলাদেশের থেকে যারা এপার বাংলায় এসেছেন, এসে থাকছেন, এবং আওয়ামী লীগেরও নেতৃত্ব যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় তারা শরণাপন্ন হয়েছেন, তারাও চাইছেন মোদী সরকার যেন কোনো কড়া পদক্ষেপ নেয় বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু মোদী সরকার কিন্তু এখন নিচ্ছে না, তারা ওয়েট অ্যান্ড ওয়াচ করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা যারা বাংলাদেশ এবং ভারতের রাজনীতিকে খুব ক্লোজলি মনিটর করেন, তারা মনে করছেন যে 2026-এর নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, এবং সেটাই হতে চলেছে ট্রাম্প কার্ড। ঠিক 26-এর নির্বাচনের দোরগোড়ায় মোদী এমন কোনো পদক্ষেপ নেবেন না তো বাংলাদেশ নিয়ে, যেটাতে হিন্দু সেন্টিমেন্টটাকে কাজে লাগানো যায় পশ্চিমবঙ্গের বুকে। কারণ পশ্চিমবঙ্গের মানুষের একটা আত্মিক যোগ, একটা নারীর টান ওপার বাংলায় যারা জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা রয়েছেন তাদের সাথে কিন্তু রয়েছে। এবং সেটাকে, এবং এই হিন্দু সেন্টিমেন্টকে কোথাও গিয়ে একটা হাওয়া দেওয়ার প্রচেষ্টা কিন্তু মোদী করবেন। এই যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে বিভিন্ন সময় মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির বুকে বাংলাদেশে কে নিয়ে একটি চিত্র প্রদর্শনী হলো, সেখানে অজিত দোভাল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি গেলেন। আর তার মাত্র কয়েকদিন আগে, মানে 1 সপ্তাহ আগে, অজিত দোভাল খুব ডিসক্রিট, গোপনে কলকাতা একটা সফর করে গেলেন, এবং সেখানে তিনি কিন্তু বর্ডার এরিয়ার যে সিকিউরিটি সেটা নিয়ে মিটিং করে গেছেন। কী ধরনের সুরক্ষা, কতটা সিকিউর করা গেছে ভারত বাংলাদেশ বর্ডার, সেটা নিয়ে মিটিং করে গেছেন। সুতরাং প্ল্যান তো একটা চলছে, প্রস্তুতি তো একটা আস্তে আস্তে নিচ্ছেন, কিন্তু সেই ডিসিশনটা কবে হবে, যেটা বিশেষজ্ঞরা মনে করছেন ঠিক পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে হবে, যাতে ভোটে ফায়দা তোলা যায়। কিন্তু এই যে প্রেক্ষাপট আপনাদেরকে বললাম, এই বাংলাদেশের প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই গত সপ্তাহেই বিজেপি আরএসএস এর নেতৃত্বে 57টি হিন্দু সংগঠনের সাথে একটি খুব গোপন মিটিং করলো।